সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুরেন্দ্রনাথ হাঁসদা। আজ আমরা চললাম জঙ্গল ঘেরা গ্রাম আমাদের অঞ্চলের ভোলাহায়দা অঞ্চলের উকুলডুবা গ্রামে। খুব ভালো একটি জায়গা, জঙ্গলের মাঝে, একদম নির্জন প্রকৃতির মাঝে এই গ্রামটি। তখনকার সময়ে খুব কীভাবে দিন কাটাতো এই গ্রামবাসীগুলো এই জায়গায়, এখন গিয়ে মাঝে মাঝে তখনকার দিনগুলো ভেবে গা শিউরে উঠে যায়। কারণ খুবই সংকীর্ণ রাস্তা ছিল। এখন যেভাবে আমরা রাস্তা দেখছি তেমনটা সেই সময়ে এই রকম রাস্তা ছিল না। এখনও যে রাস্তা অনেক স্বাভাবিক হয়েছে এমনটা নয়, ঠিক আগের মতোই, তেমনটা যে চার চাকা কি ফোর হুইলার ভালোভাবে ঢুকতে পারবে এমনটা নয়। আমরা গ্রামে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে ওনাদের খুব কম ঘর আছে এইখানে, 17-18টা মতন বাড়ি আছে, ফ্যামিলিও কম আছে। এটা হচ্ছে ওনাদের গ্রেনেজ হাউস। এইখানে টসরের বাড়িতে পেলাম না, তাই মাঝি বাবার কাছে এসেছিলাম, বাড়িতে পেলাম না, তাই জমির দিকে বেরিয়ে পড়লাম। এভাবে চারিদিকে এই মৌজার, এই গ্রামের, এটা হচ্ছে ফুটবল মাঠ পেরিয়েই এখন বিকেলবেলা, তাই জঙ্গল থেকে গরুগুলোকে বাড়িতে নিয়ে আনছে। সামনেই এইখানে ওনাদের নদী আছে, এইটা দিয়ে জল সারা বছর বয়ে চলতে থাকে। তো সামনেই এরকম হালকা একটু জল আছে। আমরা সামনের দিকে গেলেই ওনার জমি আমরা পেয়ে যাব। আমাদের কাকা এখানে চাষ করেছেন তরমুজ। এখন তরমুজ চাষ করার দিন। এভাবে হালকা একটু তরমুজ দেখতে পাওয়া যাচ্ছে, চারা ফুটেছে তরমুজের। তো অনেক বড়, প্রায় 1.5-2 বিঘে জায়গা জুড়েই তরমুজ চাষ করেছেন। দেখে খুব ভালো লাগলো। এখন সূর্যাস্তও যাচ্ছে, সূর্যকে দেখে এত মিষ্টি লাগছে, খুব ভালো লাগছিল সূর্যকে। এখন সূর্য অস্তর সময়টা জঙ্গলের সেই এক সাইডে একদম গাছের উপরে যেমন সূর্য অস্ত যাচ্ছে এমনটা লাগছিল। তো তরমুজ চারা, তরমুজ গাছ এই সবে মাত্র ফুটতে শুরু করেছে। এই যে সামনেই, এটা হচ্ছে ওনাদের বাঁধ বলা যায়, পুকুর। এই সামনে সেদিকে সূর্য অস্ত যাচ্ছে, অনেক হালকা আলতো ছোঁয়া সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।